ভাই 19 সালে ইন্টার পরীক্ষা দিয়ে আজ 5 বছর এখনো বেকার বসে রয়েছি। আমি রাসেল থেকে শুনলাম আপনি নাকি হেরে কাজের ব্যবস্থা করে দিয়েছেন। আর হে আমার বলছে আপনার সাথে কথা বলতে। ভাই দেখেন, যদি সম্ভব হয় আমার একটা চাকরির ব্যবস্থা করে দিন। এ, আচ্ছা ঠিক আছে, তুই কালকে আসিস সে সময় এখানে সিবি একটা নিয়ে আর সাথে 5,000 টাকা নিয়ে আসিস। 5,000? মিয়া আজকাল চাকরি লওয়া কি জানতেন কথা? চাকরি তো মিয়া সোনার হরিণ। মানুষ 5-6 লাখ টাকা খরচ করে চাকরি লয়, আর তুই তো মনে হয় 5,000 টাকার কথা শুনে গাছ থেকে পড়লি। শোন, তুই আমার এলাকার ছোট ভাই, খরচ বরচ না হলে কি তোর থেকে 5,000 টাকা চাইতাম? আচ্ছা ঠিক আছে, নিয়ে আসবো। টাকা দে। ভাই টাকা কালকে দেবো, আজকে ম্যানেজ করতে পারেনি। কালকে সকালে খেয়ে দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, যা যা যা। খরচ বরচের খবর নাই, আইসি সিবি লইয়া যত সব। হ্যাঁ ভাই, কেমন আছেন? এই তো ভালো। আরে কতদিন পরে তোমারে দেখলাম। কি অবস্থা তোমার? কই যাও তুমি? আছি আলহামদুলিল্লাহ, এই তো একটা টিউশনিতে যাচ্ছি। তুমি এখন টিউশনি করো? চাকরি করো না? কই আর চাকরি পেলাম। কি বলো? তোমার তো পড়ালেখা খুব ভালো ছিল, শুনলাম তোমার ইন্টারভিউ নাকি রেজাল্ট খুব ভালো হলো। ভাই আজকাল যদি ভালো ফলাফল দিয়ে চাকরি পাওয়া যায় তো, তাহলে 19 সালে ইন্টার পরীক্ষা দিয়ে আমার মতো ছেলে 5 বছর বসে থাকা লাগতো না। তাও ঠিক, তবুও কোথাও চাকরির জন্য ট্রাই করোনি? করছি, হয়নি। যেমন পরীক্ষার পর রেলওয়ে আবেদন করলাম, সেটাও হয়নি, 10 লাখ টাকা ঘুষ চাইছি। এরপর করলাম স্বাস্থ্য সেবা কর্মীতে আবেদন, সেটাও হয়নি, 5 লাখ টাকা ঘুষ চাইছি। তারপর সরকারি চাকরি বাদ দিয়ে এই 5 বছরে কম করে হলেও 30-40টা কোম্পানিতে ইন্টারভিউ দিছি। ওই যে 20-50 1-1.5 লাখ ঘুষ চাই, দিতে পারে নাই, তাই হয় নাই। আচ্ছা, তোমার সিভিটা নিয়ে দশম ও একাদশ শ্রেণীর অরিজিনাল সার্টিফিকেটটা নিয়ে আমার এই ঠিকানার অফিসে চলে আসিও। কি বলেন ভাই? এই 5 বছরে কত জায়গায় যে সিভি দিলাম, কোথাও চাকরি হয়নি। আরে আমি এই অফিসের ম্যানেজার, আর আমি চাইলে সবই সম্ভব। তুমি মনে করো তোমার চাকরিটা হয়ে গেছে। সত্যি ভাই? আরে তুমি এটা নিয়ে একদম নিশ্চিন্ত থাকো, তবে দেরি করা যাবে না, ঠিক 10টার ভিতরে চলে আসবা। ঠিক আছে ভাই। ঠিক আছে তাই। বাবা তুমি আইছো? যে ধর 1,000 টাকা তোর কাছে রাখ। বাবা তুমি টাকা কই পাইছো? ও তোর কাকিম কাকা তো নিচ্ছে। তুমি না ওনার টাকা দেয় না, তারপরেও তোমার টাকা দিলো? আরে অনেক কষ্ট করে ম্যানেজ করে আনছি। বলছি আমার ছেলে চাকরি হবে, প্রথম মাসের বেতন পাইলে খরচ করবো না, তোমার সব টাকা একসঙ্গে দিয়ে ফেলবো। তোরে আগেও 5,000 টাকা দিতে পারি নাই বলে তোর ভালো একটা জায়গায় চাকরি হয় নাই। এখন যা বাবা, তোর দেরি হয়ে যাচ্ছে। করিম ভাই আছে? না, উনি তো 5 মিনিট আগে বের হয়ে গেছে। কখন আসবেন? উনি তো জরুরি একটা মিটিং এ গেছেন, আসতে কম করে হলো 3 ঘন্টা সময় লাগবে। আপনি এক কাজ করেন, আপনি এখন চলে যান, পরে আইসেন। না ঠিক আছে, তাহলে আমি অপেক্ষা করি। আরে ম্যাডাম আসতো, আসো বাবা, বসো। বসো ম্যাডাম, বসো। লাঞ্চ করছো তো? না আমার সাথে কয়েকটা খেয়ে নাও। না ভাই, আপনি খান, আমি অপেক্ষা করতেছি। শোনো নুরালাম, বসের সাথে একটা মিটিং ছিল, তাই আসতে লেট হলো। কিন্তু কি বলবো দুঃখের কথা নুরালাম, মিটিং শেষে বস বললো তার এক পরিচিত আছে, চাকরিটাকে তাকে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে রনি, কেমন আছো? আসো ভিতরে আসো। তাহলে তোমাকে তো বলছি, বসো তুমি, বসো। স্যার তাহলে আমি আসি। ঠিক আছে, দেখো উপরে। কেমন আছো? আমরা তেমন কিছু চাই না। ছোটখাটো একটা চাকরি হওয়া মানেই আমরা প্রতিষ্ঠিত, কারণ আমরা মধ্যবিত্ত। আমাদের ছোটখাটো একটা চাকরি হওয়া মানেই বাবা মায়ের স্বপ্ন পূরণ, কারণ আমরা মধ্যবিত্ত। আমাদের আসলেই আহামরি বড় কোনো স্বপ্ন নেই। ছোটখাটো একটা চাকরি পেলেই মনে করি লাইফ সেটেল, কারণ আমরা মধ্যবিত্ত। গাইস, ভিডিওটা ভালো লাগলে আমাদের এই ছোট্ট পেজটাকে ফলো করে ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ।